অথবা ইমাম সাহেব হুজুরের কাছে আসে বলেছে, হুজুর পারমিশন দেন আমি জিনা করব। হুজুর বলেন কেমন নিকৃষ্ট সমাজ ছিল, কেমন নিকৃষ্ট একটা সমাজ ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহ নবীর কাছে আসে পারমিশন চায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি পারমিশন দেন আমি জিনা করব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বুঝতে আর বাকি রয়ে নাই, এই সমাজের যুবকের এমন অবস্থা যেহেতু হয়ে গিয়েছে, ওই যুবকদেরকে পুলিশের মাধ্যমে, আর্মির মাধ্যমে, বিডিআরের মাধ্যমে, সেল জুলুমের মাধ্যমে, শাসন আর শোষণের মাধ্যমে এই যুবককে ভালো করা যাবে না। এই যুবককে ভালো করার উত্তম ব্যবস্থা হল আল্লাহর কোরআন। ঠিক না? আল্লাহ রাহমাতুল আলামিন রাগ করলেন না, জেনে ঢুকে দিন প্রহার করলেন না, আঘাত করলেন না। আল্লাহ নবী তাকে বন্দী না করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যুবককে সম্বোধন করে বললেন, প্রশ্ন তুলে ধরলেন, ওরে যুবক বলো তো দেখি, তোমার মার সঙ্গে যদি কেউ জিনা করে তুমি কি পছন্দ করো? এবার যুবক তেলে বেগুনে জ্বলে উঠে গেছে, হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি কি বলেন আমার মার সঙ্গে তো জিনা করবে? পৃথিবীর এমন কোন সন্তান নেই যে সন্তানের সামনে তার মার সাথে কেউ জিনা করবে আর সন্তান পারমিশন দিবে অথবা সন্তান বরদাস্ত করতে পারবে। আল্লাহ পয়গম্বর যদি কেউ আসে আমার মার সঙ্গে জিনা করতে আমি তার দেহ থেকে কল্লাকে খণ্ডিত করে দেব। আল্লাহ রাসূল বলেন, তাহলে বলো তুমি কি তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করো তুমি কি পছন্দ করবা? তুমি কি পারমিশন দেবা? এবার যুবক বলে, হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবং আল্লাহর পয়গম্বর আমার মেয়ে যদি হইতো ওই মেয়ের সঙ্গে কেউ জিনা করবে আমি কখনো বরদাস্ত করতে পারি না। জিনা করা তো দূরের কোন জবাব যদি চোখ তুলে দেখায় ওই যুবকের চক্ষুকে প্রবল আমি যুবকের একটা সেকেন্ড দিনে বললাম। আল্লাহ রাসূল বলেন, আরে যুবক তোমরা বলো তো দেখি, তোমার মেয়ের সঙ্গে নয় তোমার বোনের সঙ্গে কেউ জিনা করবে তুমি কি পারমিশন দিবা? তুমি কি পছন্দ করো? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম শিকার ফুৎকার দেওয়ার আগে আমি সিংহার মধ্যে ফুৎকার দিয়ে আমি কিয়ামত ঘটাইয়া দিব, আমি কখনো বরদাস্ত করতে পারি না। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী রাহমাতুল আলামিনের কাছে ওই যুবকটা যখন এই কথা তুলে ধরেছি আল্লাহ নবী আমার বলেন, যুবক তোরা বলে তুই কি তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করবে তুমি কি তা পছন্দ করবা? এবার যুবক বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবগুলা বরদাস্ত করা যায় কিন্তু এটা বরদাস্ত। আরে যুবক তাহলে শুনলাম এই পৃথিবী কারো মা হবে, কোন মহিলা কারো মেয়ে হবে, কোন মহিলা কারো স্ত্রী হবে, কোন মহিলা কারো বোন হবে। তুমি যেমন ভাবে পছন্দ করো না সেহেতু ওইভাবে ভালোবাসবে না, পছন্দ করবে না। এবার যুবকের চোখ থেকে জোর জোড়া পানি পালানো শুরু হয়ে গেছে। যুবক রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর তাই যদি হয়ে থাকে আমি আর দেরি করতে চাই না, আমার নবীজি এই মুহূর্তে আমাকে তওবা করায় দেন, কিন্তু আজকের দিনের জন্য নয়, আমি বাকি জিন্দেগীর জন্য জিনা ছেড়ে দিলাম। এমন যুবক ছিল যে যুবকটা রাসূলের কাছে জিনা করার জন্য পারমিশন চায়। যুগটা কত খারাপ ছিল, কত নিকৃষ্ট ছিল, জিনা বলে ঠিকটা ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন এই যুবকদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করা কখনো সম্ভব হবে না। আগে মানুষদেরকে ভালো করতে হবে, ব্যক্তি জীবনে কোরআন পৌঁছে দিতে হবে। রাসূল ব্যক্তি জীবনে কোরআন পৌঁছে দিলেন, ব্যক্তি জীবন থেকে পরিবারটা ইসলামী হয়ে গেল, পরিবার যখন হয়ে গেল তখন সমাজ ইসলামী হয়ে গেল, সমাজ যখন ইসলামী হয়ে গেল তখন রাষ্ট্রটা অটোমেটিক ইসলামে হয়ে গেল। বলে ঠিক না ঠিক? এখন যে যুবকটি ছিল আগে ছিল জিনাকার, এখন জিনাকার আর নয়, এখন নারীদের ভাড়া ধরা হয়ে গেছে। রাস্তা বলে সুবহানাল্লাহ। যুবকটা আগে সুদ খাইতো এখন আর সুদ খায় না। জোরে বলে ঠিক না ঠিক? ঘুষ খাইতো এখন কথা বলে ঠিক না ঠিক? ডক্টর
ডক্টর ইউনূসের কাছে ফোন আসে, কই থেকে জানেননি? জো বাইডেনে ফোন দেয়। আসলে কথা বলেন আপনারা, আরো জন আছে কি নাই? ওর কাছে জো বাইডেনে ফোন নেই, ওর কাছে বিশ্বের সমস্ত বড় বড় নেতারা ওর কাছে ফোন দেয়। ওর দাম আছে, জিরো বলে ঠিক না? আর দাম আছে এটা তো আমরা বলি, কিন্তু ইসলামের দৃষ্টিতে ওর দাম নাই, কারণ সুদ করে দাম ইসলামের কাছে নাই, জিরো বলে ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে সুদ হয়, সুদ করে সর্বনিকৃষ্ট যে গুনাহ, সেই গুনাহটা হলো নিজের মার সঙ্গে জিনা করা। জিনা বলে ঠিক না? ঠিক তো বুঝতে হবে, বুঝতে হবে। এই কারণ এই দেশ ইসলামের দেশ, কথা বলেন ঠিক না? এই দেশ আলিম ওলামাদের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ ফিস মাসাকের দেশ। বুঝতে হবে এই বাংলাদেশ আজকে কোন জায়গায় পৌঁছেছে। সংস্কারের নামে লক্ষ্য করে দেখেন, সব জায়গায় ওরা সংস্কার করতেছে, এই জায়গায় সংস্কার, ওই জায়গায় সংস্কার। আমি বলি যতক্ষণ পর্যন্ত ব্যক্তির মধ্যে সংস্কার ঘটানো না হবে, যতক্ষণ ব্যক্তি ভালো না হবে, তখন তার সমাজ ভালো হবে না, রাষ্ট্র ভালো হবে না। যেটা বলেন ঠিক না? বলে ঠিক না? ঠিক। যদি ব্যক্তি ভালো হয়, সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। আল্লাহ বুঝাতে চায়, কোরআনওয়ালা ব্যক্তিকে সমাজের রাষ্ট্রপ্রধান বানাও, ওই দেশে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হবে। বরকত দেওয়ার মালিককে আল্লাহ বলে না কে? আল্লাহ ডাক দেখো, কারো কাছে দন্না দেওয়া লাগবে না, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হবে। আর আসতে বলে ভারত লাগবে না, আমেরিকা লাগবে না, রাশিয়া লাগবে না, কারো কোন এনজিও সংস্কার কোন সহযোগিতা লাগবে না, অটোমেটিক সহযোগিতা করে নেওয়া রাখে। কারণ আল্লাহ ডাক দেয় হয় তোদের মুত্তাকি হও, একটা গুণ অর্জন করো, মুত্তাকি হও, আসমান জমিনের যত বারাকাত গুলো আছে সবগুলা খুলে দিবেন কে? আর বলে না কে? লক্ষ্য করে দেখেন আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, যেটা বলে ঠিক না? ঠিক। 20 বছর পর্যন্ত আমেরিকা চেয়েছিল দখল করতে, 20 বছর হলে বয়ান করতে বাধ্য হয়েছে। যেটা বলে ঠিক না? ঠিক। যে দেশের পক্ষে আমেরিকা নাই, যে দেশের পক্ষে রাশিয়া নাই, যে দেশের পক্ষে ভারত নাই, যে দেশের পক্ষে চীন নাই, গোটা বিশ্বের পড়া শক্তিগুলো যে দেশের বিপক্ষে, সেই দেশের পক্ষে কে? যেটা বলে রাখে বছরের ব্যবধানে আজকে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা দেখেন, তাদের সামাজিক অবস্থা দেখেন, তাদের বিচার ব্যবস্থা দেখেন, সর্বক্ষেত্রে শুধু উন্নতি আর উন্নতি। সারা বিশ্ব আজকে হার মেনে গেছে। জোরে বলে ঠিক না? ঠিক। সেই আফগানিস্তান সামান্য একটা ভূখণ্ড, ওই ভূখণ্ডের কাছে আমেরিকা পরাজিত হয়েছে। সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেররা পরাজিত হয়ে গেছে, পরা শক্তিগুলা পরাজিত হয়ে পরাজয় হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এই দেশের মধ্যে মহান আল্লাহর আসমান আর জমিনের যত বারকাত গুলো আছে সবগুলো আল্লাহ করে দিয়েছে। ঠিক না? ঠিক। অতএব বাংলাদেশ কোন দেশের কাছে দন্না দেওয়া লাগবে না। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যদি আল্লাহ বলা হয়ে যায়, কোরআন বলা হয়ে যায়, মাদ্রাসা বলা হয়ে যায়, প্রত্যেকটা জনগণ যদি কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, এই কোরআন দুনিয়াতে তোমাকে স্বাবলম্বী করবে, তোমাদের অর্থনৈতিক স্বাবলম্বী করবে, তোমাদের ব্যক্তি জীবনে স্বাবলম্বী করবে, পারিবারিক জীবনে স্বাবলম্বী করবে, অর্থনৈতিক জীবনে স্বাবলম্বী করবে, আন্তর্জাতিক জীবনে স্বাবলম্বী করবে, এবং এই কোরআন তোমাকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কথাটা কার? যেটা বলে না কার? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমার রশিকে আঁকড়াইয়া ধরো। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলছে সবাই, একজন না সবাই? আল্লাহ বলে আমার রশিকে আঁকড়াইয়া ধরো। বিহাবলিল্লাহ, কার রশি? যেটা বলে না কার? আল্লাহর রশি। এখানে আল্লাহর রশি বলতে কি বুঝাইছেন মুফাসসিরিন একরাম? আল্লাহর রশি বলতে এখানে আল্লাহর কোরআন বুঝাইছে। না আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যেটা বলে না সুবহানাল্লাহ। কার কোরআন? যেটা বলে না কার? আল্লাহ মানে আমার কোরআনকে তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো। এখানে বোঝা লাগবে কোরআনই মাদ্রাসাকে কারা কারা ধরবেন। আমরা তো হুজুর আপনার দায়িত্ব,
আপনারাই ধরেন। কথা বলেন ঠিক না? মুফতি শুধু লাইক হুজুর আর যারা ওলামায়ে কেরাম আছে আপনারাই কোরআন ধরেন, আমরা নাই। এই কথা কি আল্লাহ কইছে? আল্লাহ কইছে? আল্লাহ কি বলছে? আল্লাহ বলে আল্লাহ কোরআনকে, আল্লাহর রসিটাকে সবাই ধরো। সবাই বলতে কারা বোঝায়? এখানে জনগণ আছে, জনগণ আছে কি নেই? মেম্বার আছেন কি নেই? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি। আল্লাহ বলেন সরকারি দল যদি হও, নিম্ন থেকে নিয়ে ঊর্ধ্বতম কর্তা পর্যন্ত প্রত্যেকে আল্লাহর কোরআন ধারণ করতে হবে। আরো জোরে বলেন, ঠিক না? ঠিক।